জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ইলিশ ভাপার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। একটা মাছকে কেটে দুটুকরো করে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে মাছের সাথে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে দেব। হলুদ আর লবণটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য সরিয়ে রাখব। দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। চলুন তবে যাওয়া যাক পরবর্তী স্টেপে। বাটিতে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি এই চামচেরই 1 চামচ দিয়ে দেব সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব সর্ষে গুঁড়োটা। সর্ষে গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নেব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত করে। ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ব্যাটারটাকে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা আমি রেডি করে নিলাম। আবারও ব্যাটারটার সাথে আমি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি হলুদ দিয়ে। এইবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব। তেলটা দিয়েও আমি ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল, একদম কমপ্লিটলি রেডি। এবার আমি এটা ব্যাটারটাকে সরিয়ে দেব, দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। ওভেনে আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, সমস্ত কড়ার গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি এই ব্যাটারটার সাথে মিশিয়ে দেব যে বাটিতে ব্যাটারটা রেডি করেছিলাম, সেই বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে। দিয়ে জলটাকে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটে উঠছে।
ব্যাটারটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো এই ব্যাটারটার সাথে, দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এখানে নাড়ি চাড়িয়ে দিলাম, এবারে কিছুক্ষণ ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।